তো চলো আজ আমি এসব ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কিছু বিশেষ কথা জানার জন্য অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। তো বন্ধুরা, শ্রাবণ মাসে আমরা কেন পুজো করি বা কোন 3টে সংকেত তোমরা যদি এই শ্রাবণ মাসে পাও তাহলে বুঝে নেবে যে হ্যাঁ, বাবা ভোলেনাথের আশীর্বাদ অবশ্যই তোমরা পেয়ে গেছো। পুজোটা কোনো রকমে তোমাদের বিফলে যায়নি। বা আমরা সঠিকভাবে কি পুজো করতে পারি? তো দেখো, যদি এই শ্রাবণ মাসে সবার প্রথম দেখি যে কোন 3টে সংকেত তোমরা পেলে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার পুজোটা সঠিকভাবে কাজে লেগেছে। তো সবার প্রথম বলি, তোমরা যদি স্বপ্নে বাবা ভোলেনাথের যেটা প্রিয় বাহন সাপ তোমরা দেখতে পাও তাহলে বুঝে নেবে যে বাবা ভোলেনাথ আমাদের উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। বা তোমাদের ঘরের দরজার সামনে কোনো বলদ বা ষাঁড় বা গরু এসে নিজের মতো চিৎকার করে মা মা করেই যাচ্ছেন, মানে কিছু খাবার চাইছেন, তাহলেও তুমি বুঝে নেবে যে নন্দী মহারাজ এসে গেছেন। বাবা ভোলেনাথ খুবই আমাদের উপরে অত্যন্ত প্রসন্ন আছেন। আরও একটা তোমরা বুঝবে যে সবসময় বর্ষাকালে তো এমনি আমাদের ঘরে টিকটিকি সবসময় হয়েই থাকে, কিন্তু তুমি দেখবে ঠাকুর ঘরে তুমি পুজো করছো, তোমার মাথার উপরে এসে টিকটিকিটা ঠিক করছে বা তোমার হাতে পড়ে গেছে বা গায়ে পড়ে গেছে, তাহলে তোমরা বুঝে নেবে যে কি বাবা ভোলেনাথের সাথে সাথে মা লক্ষ্মীও আমাদের উপরে খুব খুশি হয়েছেন। ঘরে ঠাকুর ঘরে টিকটিকি থাকা মানে খুবই শুভ সংকেত। বন্ধুরা, তো আজ আলোচনা করলাম যে কোন 3টে সংকেত আমরা এই শ্রাবণ মাসে পেলে আমরা বুঝে নেব যে দেবাদিদেব মহাদেব আমাদের উপরে খুবই তুষ্ট হয়েছেন। তো চলো আজ বিষয় করব যে আরও কি করলে আমাদের জীবন থেকে পাপ মুক্তি বা ঋণ মুক্তি হওয়া যায়। তো বন্ধুরা, সকালে উঠে কিছু কাক পায়রাদের যদি খেতে দাও বা টিকটিকিদের জন্য যদি একটু নকুল দানা রেখে দাও তাহলে অবশ্যই জীবনে এই জন্মেই নয় পরের জন্মেও ঋণ মুক্তি হওয়া যায়। আর গরুদেরকে খাওয়ালে শনিবার মঙ্গলবার গ্রহ দোষ থেকেও কাটা যায়, অবশ্যই কাটা যায়। তো বন্ধুরা, আজ বিষয়টি ছিল কিভাবে আমরা ঋণ মুক্তি হব বা কিভাবে আমরা পুজো করব, কোন সংকেতটা পাবো। এবারে আমি তোমাদেরকে বলবো যে কি ধরনের ফল দিলে বাবা খুব তাড়াতাড়ি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং আমরা ফল খুব তাড়াতাড়ি পাবো। তো সবার প্রথম বলি বন্ধুরা, গোটা বেল যদি তোমরা বেলপাতার সাথে দিতে পারো, বাবা ভোলেনাথের অত্যন্তই প্রিয়। আর বাবা ভোলেনাথ থেকেই বেল গাছ সৃষ্টি হয়েছে। কি করে সৃষ্টি হয়েছে? মাতা পার্বতীর ঘাম থেকে তৈরি বেল গাছ। তো তাই জন্য সেই বেল ফল একটা দিলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। সঙ্গে আছে ধুতুরা ফুলের যে কাটা ফলটা থাকে, সেই ফলটা যদি দেয়া যায় তো সেটাও খুব অত্যন্তই শুভ বলে মনে হয়। আর তার সাথে সাথে আরও একটা বিষয় বলি বন্ধুরা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে শোনো। সেটা হলো একটা বোটা শুদ্ধ কাঁচা আম। তোমরা যদি এই শ্রাবণ মাসে বোটা শুদ্ধ একটা কাঁচা আম জোগাড় করে বাবা ভোলেনাথকে নিবেদন করতে পারো তাহলে জীবনের অনেক কষ্ট থেকে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। একদম সত্যি বলছি, আমি ফল পেয়েছি। 100% তোমরা ফল পাবে। আর সবার প্রথম তোমাদেরকে আমি বলি, যেই ভক্তরা এই শ্রাবণ মাসে ভক্তি বা শ্রদ্ধা নিয়ে বাবা ভোলেনাথের পুজো করে তাদের কখনো খালি যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আমার পাশে থেকো। আরও ভালো কিছু টিপস দেখার জন্য তৃতীয় সোমবারের জন্য অপেক্ষা করো। অবশ্যই দেবো। কি করলে তোমরা ভালো থাকবে, তোমরা ভালো থাকলে আমি ভালো।